ব্যবস্থা গ্রহণ করবেন এবং অনতি বিলম্বে আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এই অস্ত্রগুলো অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের কাছে যত ইনফরমেশন আছে, আমাদের কাছে যে ধরনের ইনফরমেশন গুলো আছে, কাদের কাছে এই অস্ত্রগুলো থাকতে পারে, আমরা আমাদের নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি আপনারা সেই বিষয়গুলো থানাতে যারা আছেন, ওসি আছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে বিষয়গুলো জানাবেন। তারা বলেছেন তাদেরকে অবহিত করার জন্য। 5 তারিখের আগে 3 এবং 4 আগস্ট এই লালপুরে অস্ত্রের মহড়া হয়েছে। এই লালপুরবাসী দেখেছে এই রাস্তার উপরে লালপুরে অস্ত্রের মহড়া দিয়েছে। আপনারা সবাই এগুলো জানেন। এখানে ঝুলফু নামে নাকি কে আছে, আমি তার চেহারাটা এখন পর্যন্ত দেখি নাই। তার নেতৃত্বে এই অস্ত্রের মহড়া হয়েছে। আমার এখানে মা চাচিরা বোনেরা বলেছে পলাশ চেয়ারম্যানকে যদি অ্যারেস্ট করা হয় আমরা কিন্তু পিটি মাঠে নামে আসবো। আমি আমার মা চাচিদেরকে বলেছি আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা প্রশাসনের কাছে এখানে মামলা হয়েছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসনের ভাইয়েরা আপনাদেরকে আমরা বলছি আপনাদেরকে 5 তারিখের আগে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে, পুলিশের ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করতে চাই, এখনই হচ্ছে সঠিক সময় আপনাদের ইমেজটাকে পুনরুদ্ধার করার জন্য। এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করুন। আমাদের কাছে আরো তথ্য আছে, অ্যারেস্ট হওয়ার সাথে সাথে নাকি জামিনও হয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই গতকালকের ঘটনা পুরো বাংলাদেশ দেখেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে এই ভিডিও ফুটেজ প্রত্যেকের হাতে হাতে আছে। এই সব আসামিকে যদি অ্যারেস্ট করার পরে জামিন মঞ্জুর করা হয় আপনারা এর ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ বাংলাদেশের বর্তমান সরকার তারা চেষ্টা করছে বাংলাদেশকে একটি গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য একটি যাত্রা শুরু করতে। আমরা রাজনৈতিক দলগুলো আমরা চেষ্টা করছি, আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি যেন ফ্যাসিজম বিদায় হয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আমরা সঠিক পথে এগোতে পারি। আমাদের এই কোঅপারেশনটাকে আপনারা রিয়েলাইজ করেন, আপনারা ফিল করেন যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশে আর কোন দল নেই এত নির্যাতনের শিকার হয়েছে। আমরা এখনো মুখ বুঝে সহ্য করছি। আজকে যদি ঈদের